চোরের আইছে চোরের বিচার করবার এনুকার সবাই এক একটা চোর। এই কইলো নাকি কি কইলো? আপনারা সবাই চোর। আপনারা কি না করতে পারবেন? আপনারা চোর না? আপনারা সবাই এক একটা চোর। চোরের বাচ্চা চোর, তোর একবারে পারাবে একবারে শেষ করে। চোরের বাচ্চা চোর আবার বেশি কথা কয়। আচ্ছা বাদশা, এতক্ষণ ধরে তোর অনেক পাগলামি আমরা দেখতেছি। তোর কোন দিকটা মনে হয় আমরা চোর? আমরা সমাজে বিচার করি, আমরা খারাপ মানুষকে ভালো করি, আর তোর মতে সিসকা চোরে আমাকে কইল আজকা চোর। কতই আমরা কি চুরি করছি? থাক না কইলাম সে তো আবার সবাই সেট করে উঠবেন। এনে তোরে কইতে কইছে তুই ক, যদি না কইতে পারস তোর 14 শিখের ভাত খাওয়ামু, এমন মামলা দিমু যা জীবনে তুই জেল থেকে বাড়িতে পারবি না। তাই তো পারবেন। আমাকে মতো গরিব মানুষ গো এইভাবে মাটিতে মিশিয়ে মারতে পারবেন। একদিন আমরাও বলতে পারুম যেদিন একমাত্র বিচারক হইব আল্লাহ। আপনাকে মতো এরকম সুদখোর ঘুষখোরেরা বিচারক হইবেন না। একমাত্র এই দিন আমরা ন্যায্য বিচার পামু। দেখছাও দেখছাও ওর কত বড় সাহস, ও আমাকে চোর কয় ঘুষখোর কয়। থামো তোমরা, তোরে কইতে কইছি না আমরা চোর হইলাম কেমনে, আমরা কিভাবে চোর হইলাম তাই ক। কমু না মানে আমি অবশ্যই এই কথা কমু। কি করবেন? মাইরা ফাইল দিবেন? দিয়েন। আজকে আমি সত্যি কথা অবশ্যই কমু। এই যে নিখিল চাচা, আপনি আপনি কি করেন আর আপনার ভাই কি করে তাই কন। আপনার বাপে তো সমান সম্পদ বাইতে দিয়ে গেছে না দুইজনরে, অথচ আপনি আপনার বাইরে ঠকাইয়া নিজের সব সম্পদ নিয়ে নিছেন। এখন সে দিন মজুর কাটে আর আপনি কোটিপতি হইছেন। সে থাকে বাঙ্গা ঘরে আর আপনি থাকেন ফ্ল্যাট বিল্ডিংয়ে। আপনার উচিত ছিল বাইরে আপনার সমান সমান রাখছেন, তার সম্পদ সব আপনি চুরি করছেন। আপনি একটা চোর। এই তুই যে কলি সবাই চোর, তুই এবং মহিদের একটা কথা দিই, উনি তো সরকারি চাকরি করে, উনি কিছু করেছে। যদি কইতো না পারস তোর আড্ডি গুড্ডি একবার বাইকে হলাম একবারে। কাঠটা উনারটা আমি উনারটা আজকে কমু। কি আপনি চোর না? যতদিন আপনি সরকারি চাকরি করছেন একটা ফাইল সই দেওয়ার জন্যে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিছেন, নেন নাই? ফাইল সই করানোর জন্য টাকা নিছেন, চাকরি দেওয়ার জন্য টাকা নিছেন। ডিজিটালভাবে আপনি একটা চোর। সেই হিসাবে তো আপনি অনেক বড় মাপের একটা চোর। এই আমাকে দুইজনে যা কর কইস, উনি তো হাজি মানুষ, হাজি সাহেব নামাজি মানুষ, ওনার ইনকাম হালাল, ওনার নামে কোন দুঃখে তুই চোরের বাবা দিলি? উনি তো আরো অনেক বড় মাপের একটা চোর। তুই কিন্তু কথার লিমিট ছাইড়া যাইতেছস বেয়াদব। আমি লিমিট ছাইড়া যাই নাই। আপনি 10 জনের কাছ থেকে টাকা খেয়ে 10 জনের হক নষ্ট করছেন, আর আপনি ভাইয়ের হক নষ্ট করছেন। আর উনি কি করছে জানেন? উনি তো পুরা মুসলিম জাতির হক নষ্ট করছে। আচ্ছা কিভাবে আমি মানুষের হক নষ্ট করলাম কবি তো আমার ভুল না কানে না কইলে আমি বুঝুম কেমনে? আপনি তো হাজি সাহেব, আপনার হালাল ব্যবসা আছে। আপনার মাসিক ইনকাম 1.5 লাখ টাকা, বছরে ইনকাম হয় 18 লাখ টাকা। সেই হিসাবে আপনার জাকাত আসে বছরে 36,000 টাকা। আপনার কয়েক কোটি টাকার সম্পদ আছে, অথচ আপনি প্রতি বছর জাকাত দেন 10 থেকে 15,000 টাকার। বাকি টাকা কই? সেটা তো আপনার না, আমাদের মতো গরিব মানুষের হকের টাকা। আর আপনি আমাকে মতো গরিব মানুষের টাকা মাইরা খাইতেছেন। আপনি আজকে আমাকে মতো গরিব মানুষের টাকা মাইরা বড় লোক, আমাকে টাকা আপনি ধনী হয়েছেন, আর আমরা দিন দিন গরিব হইতেছি। ইসলামের আদর্শ জাকাত যদি সবাই ঠিক মতো দিত, দেশে কোনো গরিব থাকতো না। আপনি হিসাব দিতে পারবেন? গরিব মানুষের কাছে আপনি হিসাব দিতে পারবেন? আপনি কোন কে সবচেয়ে বড় চোর, আমি নাকি আপনি? আসলে বাদশা তোমার কিছু বলার ভাষা আমার কাছে নাই। তুমি চোর হইয়া যে জ্ঞান রাইজকে আমারে দিলা, আমি তোমারে সালাম জানাই। সালাম। আমিও জাকাত দিতে কৃপণতা করুম না, আল্লাহ যেন আমাকে হেদায়েত দেয়। আর বাদশা আজকে থেকে আর চুরি টুরি করো না। রাজ মিডিয়া, তারুণ্যের প্রতিধ্বনি।